সো আজকের ভিডিওতে আমরা আমাদের ফার্স্ট সি প্রজেক্টটা করব। সো আমরা চলুন শুরু করা যাক। সো আমরা ফার্স্টে কোড ব্লকসটা ওপেন করব। এখন এখান থেকে জাস্ট ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করব। দেন আমরা যাব কনসোল অ্যাপ্লিকেশনে, দেন গো, দেন আমরা জাস্ট নেক্সট। দেন এখানে আমরা যেহেতু সি শিখতেছি, সো সি, সো প্রজেক্টের নাম দিলাম আমি ফার্স্ট সি প্রোগ্রাম। সো এটা নেক্সট, দেন যা এটা যেভাবে আছে সেটিংটা সেভাবে ফিনিশ করে দেন। সো এখানে একটা জিনিস আছে, সো আপনি যখন এখানে একটা জিনিস আছে যে আপনি এইভাবে প্রজেক্টটা ক্রিয়েট করলে আপনার বেজ লাইনগুলো চলে আসে। লাইক এই যে আপনি দেখতে পাচ্ছেন যে পুরো লাইনটা চলে আসে, বাট আমরা যেহেতু ফার্স্ট অফ আমরা জাস্ট শুরু করব। সো আমরা ফার্স্টে একটা হেডার ফাইল, আচ্ছা ফার্স্টে একটা জিনিসই মনে রাখেন যে আপনাদের ফার্স্টে হেডার ফাইল ইনক্লুড করা লাগবে। সো আমরা ফার্স্টে বিভিন্ন ধরনের হেডার ফাইল আছে। সো আমরা যেহেতু সিম্পল কাজ করছি, সো জাস্ট স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটে হেডার ফাইলটা ইনক্লুড করলে হচ্ছে। সো আমরা জাস্ট ইনক্লুড করছি, ইনক্লুড, দেন লেস দেন সাইন, দেন stdio.h। সো আমাদের stdio হলো স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট। সো এই হেডার ফাইলটা সো আমাদের হেডার ফাইলটা দেওয়া হয়ে গেলে এখন আমরা আমাদের আজকের প্রোগ্রাম জাস্ট একটা প্রিন্ট করব। সো কি প্রিন্ট করব আমরা দেখব সামনে। সো প্রিন্ট করব যেহেতু সেহেতু জাস্ট আমাদের মেইন ফাংশন লিখতে হবে এবং মেইন ফাংশনের ভিতরে জাস্ট প্রিন্ট কমান্ডটা দিয়ে দিলেই হচ্ছে। সো আমাদের আজকে অত ডিটেল জানার দরকার, আমরা জাস্ট দেখি void main। সো আমরা জাস্ট লিখব প্রিন্ট। সো আমাদের কোনো কিছু যদি আমরা প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে জাস্ট লিখতে হবে প্রিন্ট এফ, নট অনলি প্রিন্ট, জাস্ট প্রিন্টের সাথে এফটা অ্যাড করে দিতে হবে। সো আমরা জাস্ট প্রিন্ট এফ লিখলাম, দিয়ে ডাবল কোটেশনের ভিতরে লিখবো যেটা আমরা প্রিন্ট করতে চাই, হোয়াট এভার ইট ইজ, আমরা যা প্রিন্ট করতে চাই তাই লিখবো, সেটা লিখলেই প্রিন্ট হবে। সো আমরা জাস্ট লিখলাম, যেহেতু আমাদের লাইফে অনেক প্যারা, বাট আমরা লিখবো প্যারা নাই চিল। এটা হলো আমাদের স্বপ্ন, প্যারা নাই চিল হলো আমাদের স্বপ্ন। বাট জীবনে একটা জিনিস যে কখনোই প্যারা শেষ হবে না, একটা প্যারা যাবে আর একটা আসবে, বাট এই প্যারার ভিতরে চিল খোঁজাই আমাদের কাজ। সো আমরা জাস্ট লিখে বললাম প্যারা নাই চিল। সো আমরা জাস্ট প্রোগ্রামটা রান করব, দেন উই ক্যান সি দ্যাট এখানে আমরা প্যারা নাই চিল কথাটা আসছে। জাস্ট আমরা এটাকে দেখতে আর একটু সুন্দর করার জন্য জাস্ট এখানে ব্যাকস্ল্যাশ এন দিয়ে দেবো। ব্যাকস্ল্যাশ এন এর কাজ হলো নতুন একটা লাইন ক্রিয়েট করা, যে ওটার পরে একটা লাইন ক্রিয়েট করবে। তো এই যে দেখলেন যে আগের বার যে এখানে যে এইটা দেখা যাচ্ছিল যে এই লাইনটা জাস্ট এটার সাথে মিশেছিল। তো এখান থেকে জাস্ট একটা লাইনটাকে স্কিপ করছি, স্কিপ করে দেন ওটাকে প্রিন্ট করছি। সো আমরা এই ব্যাপারগুলো পুরো ডিটেলসে জানবো আস্তে আস্তে। সো এটাই হলো। সো লাইফে কোনো প্যারা নেবেন না, প্যারা থাকবে, প্যারার ভিতরে চিল খুঁজতে হবে। সো আমাদের এখন থেকে কাজ প্যারার ভিতরে চিল খোঁজা। প্রোগ্রামিং আর C4 কোড ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজের সাথেই থাকুন। ধন্যবাদ।